আর দেখো তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছো দাদা তোমার আর জিম দিদির কি হয়েছে, ঠিক আছে? তো দেখো মেনলি বিষয়টা হচ্ছে আর তোমরা কিন্তু নিশ্চয় জানো যে একটা ঝামেলার মধ্যে থাকলে কিন্তু যতই বলো ঘুম কারোর আসে না, না আমার না তোমার ঘুম আসবে, ঠিক আছে? তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও এলাও না, ঠিক আছে? তবু জানি না কেন আমাকে কিছু বলছে না, এখন কিছু বলছে না, আমার সামনে কিন্তু দেখছি আমি ভিডিও করছি, বাট কিছু বলছে না। তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছে, তোমাদের ভালো আছে, কিন্তু আমি অনেক অনেক ভালো। তো দেখো ব্যাপারটা হচ্ছে কি, আমি সারা রাত কিন্তু ঘুমাইনি, ঠিক আছে? মানে এই কয়েকদিন ধরে আমার চোখে কোনো ঘুম নেই, ঠিক আছে? জানি না কেন, বাট ঘুম আসছে না সারা রাত, যতই চেষ্টা করছি কোনো ঘুম টুম আসছে না। তো দেখো মেনলি বিষয়টা হচ্ছে আমি এখন একটা সমস্যার মধ্যে আছি, ঠিক আছে? আর তোমরা কিন্তু নিশ্চয়ই জানো যে একটা ঝামেলার মধ্যে থাকলে কিন্তু যতই বলো ঘুম কারোর আসে না, না আমার না তোমার ঘুম আসবে, ঠিক আছে? আর তোমাদেরকে কিন্তু 1-2 মাস ধরে আমরা কোনো ভালো ভিডিও দিতে পারিনি, ঠিক আছে? তো তার জন্য তোমাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা কিন্তু আমাদেরকে সাপোর্ট করো, ঠিক আছে? কয়েকদিন ধরে একটু সমস্যার মধ্যে আছি আমরা, ঠিক আছে? ওই জন্য ভিডিও কিন্তু আমরা একসাথে দিতে পারছি না। যারা আমাদের আশেপাশে আছো, ঠিক আছে, তোমরা তো ভালোভাবে জানো যে এখন ওয়েদারটা কিন্তু একদমই ভালো চলছে না, ঠিক আছে? দেখতে পাচ্ছি এখন দেখো সকাল বাজে 6টা, দেখতে পাচ্ছি ওয়েদার দেখো পুরো মেঘলা, মানে বৃষ্টি আসবে আসবে ভাব, ঠিক আছে? আরো এই যে এইটা হচ্ছে মেন সমস্যা, ঠিক আছে? এর জন্য আমরা বেরোতে পারছি না বাড়ি থেকে। সারাদিন যদি বৃষ্টি হয় ভাই বেরাবো কি করে, কি ভাই কি ভিডিও করবো বৃষ্টির মধ্যে বেরিয়ে, বলো? ফালতু শরীর খারাপ হবে। তো তোমরা কিন্তু অনেকদিন ধরে আমাকে সাপোর্ট করে আসছো, ঠিক আছে? তো তোমরা এখনো কিন্তু সাপোর্ট করো, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবে, ঠিক আছে? ওয়েদারটা এখন ডাউন চলছে, ওই জন্য ভিডিও করতে পারছি না, মেনলি এটা হচ্ছে বিষয়। তো যখনই ওয়েদার ঠিক হবে তখনই চেষ্টা করবো যে ভিডিওটা বানিয়ে তোমাদেরকে সবার প্রথমে দেওয়ার। আর দেখো তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছো দাদা তোমার আর জিম দিদির কি হয়েছে, ঠিক আছে? তো দেখো মেনলি বিষয়টা হচ্ছে আমাদের মধ্যে কিছুই হয়নি, জাস্ট ওয়েদার ডাউন আছে, তাই জন্য কিন্তু আমরা ভিডিও করতে পারছি না, এটা হচ্ছে কারণ। তাছাড়া আমাদের মধ্যে কিছু হয়নি, তোমরা ফালতু কমেন্ট করো না যে দাদা তোমাদের কি হয়েছে, তোমাদের কি ব্রেকআপ হয়ে গেছে। গাইস দেখো একটা কথা বলে দিই, এটা কোনোদিন সম্ভব না, ঠিক আছে? আগেও কিন্তু আমরা একসাথে ছিলাম, এখনো কিন্তু একসাথে আছি। আর তোমরা এইভাবে সাপোর্ট করে যাও, ঠিক আছে? সারা জীবন তোমরা একসাথে দেখতে পারবে, কোনো সমস্যা নেই, সাপোর্ট করো শুধু। আর যারা যারা চ্যানেলে নতুন আছে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যাদের যাদের সাবস্ক্রাইব অলরেডি করা আছে তাদেরকে জানাই দিল সে থ্যাংক ইউ, ঠিক আছে? তো চলো সারা রাত ঘুমাইনি, 1-2 ঘন্টা ঘুমিয়ে না হলে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, ঠিক আছে? তো চলো আবার দেখাচ্ছি বিকালবেলা। তো গাইস আমরা কিন্তু এখন চলে এসেছি, ঠিক আছে? বৃষ্টি মাথায় দেখতে হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমরা যাচ্ছি মাঠে। এখন যাচ্ছি আমরা মাছ ধরতে, দেখতে হচ্ছে আমার দাদা আছে একটা। তো চলো এখন যাবো মাছ ধরতে, বৃষ্টি মাথায় যাচ্ছি আমরা, বৃষ্টি হচ্ছে কিন্তু অলরেডি, আর মাঠে এখন কেউ নেই, আমরা এখন যাচ্ছি মাছ ধরতে। চলো দেখা যাক, গাদা চটি খুলে এসছি। প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? ভিজে যাচ্ছি, দেখতে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের গ্রামে কিন্তু সত্যি গোলাপের জমি অনেক আছে, ঠিক আছে? তোমাদেরকে এখন দেখাবো, আমার দাদাদের আছে, আরো সব আশেপাশে মানে সবার আছে। এখন দেখতে হচ্ছে ভিজতে ভিজতে মানে গোলাপ কাটছে কয়জন, দেখো গোলাপ। এখানে কিন্তু গাঁদা ফুল, ঠিক আছে? এগুলো এখন বৃষ্টির মধ্যে কিন্তু তোলা যায় না, খুব কষ্ট হয়, মানে তুললেও এই যে বৃষ্টিগুলো মানে ফুলটা ছিঁড়ে আবার মানে ঝেড়ে নিতে হয়, নাহলে নষ্ট হয়ে যায় এগুলো। তো এই দেখো এটা হচ্ছে ছোট ছোট গোলাপের জমি, ঠিক আছে? এগুলো জাস্ট নতুন লাগিয়েছে, আগে যেটা দেখলাম ওটা কিন্তু অনেক আগের, ঠিক আছে? আর এবার এদিকে যাবো, আরো ওইদিকে মাছ ধরবো, ওইদিকে একটা মানে পুকুর, কি আমি যাই না, কোনোদিন আসিনি, তো দাদার সাথে আসলাম। তো চলো যাওয়া যাক, আর কাদার এতে হাঁটা যাচ্ছে না। তো গাইস এখন কিন্তু দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি এখানে, জাল পাতা হবে, কি পুঁটি মাছ না, দেখো সাইডে কিন্তু বর্ডার। আগে কিন্তু এদিকে খুব আসতাম, ঠিক আছে? এখন আর আসা হয় না, কারণ বাড়িতে টাইম পাই না, তো ওই জন্য আসা হয় না। তো দেখা যাচ্ছে এখন ভাই এখন জাল পুঁতছে, তো দেখাও। তো এখন কিন্তু জাল পাতা না, কালকে সকালে এগুলো তোলা হবে, এখন পাতা হচ্ছে। আগে কিন্তু এখানে আসতাম, আগে ওই পারে বেশি মাছ ধরতে বাজারে, এখন এই পাশে, অনেকে জানে না এগুলো। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও এলাও না, ঠিক আছে? তবু জানি না কেন আমাকে কিছু বলছে না, এখন কিছু বলছে না, আমার সামনে কিন্তু দেখছি আমি ভিডিও করছি, বাট কিছু বলছে না। আগে এই জায়গায় মাছ ধরতে আসলে ওই জায়গায় সবাই আসতো, আমরা তো সেই মাছগুলো আসে কোন জায়গা থেকে, তো মানে কোন দিক থেকে হয়ে আছে। তো গাইস আমরা কিন্তু অনেকক্ষণ চলে এসেছি, ঠিক আছে? আর প্রায় আমাদের শেষ, ঠিক আছে? এটা লাস্ট জাল পাতা হচ্ছে, আর বৃষ্টিতে পুরো মাথা ভিজে গেছে, ঠান্ডা লাগে। জাল পাততে না পাততে একটা মাছ বেঁধে গেছে, ওই দেখো, তাহলে ভাবো কত মাছ আছে এখানে। জাল সবাই পেতে উঠতে পারলো না, এখন একটা মাছ হয়ে গেছে। তো গাইস সে দেখো জাল পাততে না পাততে একটা মাছ বেঁধে গেছে, দেখতে হচ্ছে হেই সুন্দর মাছটা, পেটে ডিম আছে মনে হচ্ছে, বুঝলে?
নীল কেন পুটি, সবুজ সবুজ লাগে। সো গাইস আরো একটা মাছ বেঁধেছে, কই মাছ। দেখি দেখি দেখি, এই কই মাছ ধরা যায় না। এই দেখো গাইস, ও ভাই সাহেব, সো গাইস জাল পাততে না পাততে দেখতে হচ্ছে মাছের পর মাছ বাজছে, ঠিক আছে। এগুলো ব্যাগের মধ্যে নেই। পুটি তুমি আগে যাও। ও আবার একটা, কত মাছ বাজছে গাইস, জাল পাততে না পাততে মাছের পর মাছ বাজছে। তার মানে ভাবো যে কালকে কত মাছ বাজবে। সামনে আবার একটা, মানে কত মাছ বেঁধেছে। ও ভাই সাহেব, এই পানির মধ্যে চলে গেল। কই মাছ ধরতে খুব ভয় লাগে, কারণ বড়গুলো কাটা মারে তো। দেখতে ছোট ছোট কই মাছ, কিন্তু এই সুন্দর। এই ছোট মাছের পেটে ডিম কেন? ও দেশি, এই জন্য। এটা কোন দিকে দাও? এইদিকে দাও। অনেকদিন পর মাছ ধরতে এসে, ওহো, জাল পাততে না পাততে কতগুলো 4-5টা মাছ পেয়ে গেলাম। সব কটা পেটে ডিম। দেখো, জাল পাতার থেকে তো মাছ তুলে বেশি মজা লাগছে। তো এটা কিন্তু মরে গেছে, ঠিক আছে। তার মানে যখন আবার কই কত মাছ এখানে, তাই কালকে সকালে তো মানে জাল তোলা যাবে না, মাছের মানে এত মাছ হয়ে যাবে। না ও ভাই সাহেব, কাটা মেরে দিয়েছে আমার হাতে। কই ভাই তুই, ছোট একটা ডাল মতো দাও তো। ডাল দাও, কত মনে। তো জাল পেতে সবে আমরা যাচ্ছি, ঠিক আছে। আধা ঘন্টা হয়নি, 10-15 মিনিট হচ্ছে জাল পেতে। দেখো কত মাছ বেরিয়েছে। তার মানে সকালে বহুত মাছ হতো, বহুত। আমি তো ভাবছিলাম এখন একটাও বাঁধবে না, তুমি তোলছো। ওই কত বড়, দেখি দেখি দেখি, বড় মাছ বেঁধেছে একটা। কাতলা মাছ, কাতলা মাছ বেঁধেছে ভাই। কত মাছ বর্ডারের পাশে আমাদের। কাতলা মাছ খাওয়ার থেকে ধরে বেশি আনন্দ। ও এটা ক্যাচ, কাতলার বাচ্চা। তার মানে বড় কাতলা আছে নাকি? এই শালা কাতলা ওইটুকু, তুমি হচ্ছে ডলফিন। আমি তো অবাক পুরো, তাড়াতাড়ি এত মাছ বাড়ছে। যথেষ্ট মাছ বেঁধেছে, আবার কালকে দেখা যাবে। ও আরো একটা জাল আছে তোর পরে। কই মাছ, সব ছোট ছোট কই, দুটো কই, 3টে কই এক জায়গায়। তার মানে মানে গ্যাং সব এরা। কি দেখো কই, কয়টুকু পুঁটি মাছ, একটু ছোট। এই ছোটটার কাটা রয়েছে এতগুলো তো। এই শালা পুঁটি মারা জালে বেঁধেছে, ছুটে গেছে একটা, ছুটে গেছে গাইস। এই দেখো কই, হ্যাঁ গাইস এবার হচ্ছে কই মেন জাল নাকি? উড়ি কত পুঁটি মাছ, সব ছোট হলে ছোট মাছের জাল না এগুলো। তো গাইস অনেকদিন পর কিন্তু মাছ ধরতে আসলাম। সত্যি এতক্ষণ মানে বৃষ্টির জন্য ভালো লাগছে না, যখন দেখছি মাছ তুলছে একটা দুটো করে তখন ভালো লাগছে। এই দেখো ছোট ছোট পুঁটি, এগুলো এটা পুঁটি মারা জাল। এখানে দেখতে দেখতে কতগুলো মাছ, এগুলো সবে জাল পাতলাম, পাততে পাততে এত জাল। দেখো আরো মানে মাছ ভরে যাবে সত্যি। এখন যা মাছ হচ্ছে কালকে সকালে তো তোলা যাবে না। ওই দেখো সামনে মাছ দেখা যাচ্ছে অলরেডি। হ্যাঁ ওই ওই সুদা, ক্যামেরা বোঝা যাচ্ছে না তো গাইস। ওরে বাবা বাবা, কতগুলো এক জায়গায়, অনেক কটা মাছ। ওই দেখো পাততে পারলো না জাল, মাছ ছুড়িয়ে পাচ্ছে না। তার মানে ভাবো, তোমরা চলে আসো বর্ডারের পাশে, পুলিশ তোমাদের পাততে দেবে না। এখানে কিন্তু ভিডিও অ্যালাউ করে না বর্ডারে, দেখতে পেলে বকে। কিন্তু এই জায়গায় পুলিশ ছিল, আমি পুলিশ দিকে তাকিয়ে রয়েছে, আমার দিকে ভিডিও করছি, তা কিছু বললো না, চুপচাপ চলে গেল। থাক বলছে কচ্ছা করুক গে। হ্যাঁ যা পড়ে গেল মাছ। অনেকদিন পর মাছ ধরতেছি, অনেকদিন পর। সেই আগের বছর না 2 বছর মতন আগে গিয়েছি। তো গাইস দেখো আমরা কিন্তু এখনো জাল পেতে সবে জাস্ট ব্যাক আসলাম। দেখতে হচ্ছে কত মাছ বেঁধেছে, কাতলা ছোট বাচ্চা, ঠিক আছে, একদমই ছোট। এই দেখতে হচ্ছে সবে মনে হয়েছে। কই মাছ অনেক হয়েছে, পুঁটি মাছের এটা জাল ছিল যেন পুঁটি মাছ বেঁধেছে অনেক। তার মানে কালকে সকালে কিন্তু পুরো মাছ পড়ে গেছে। এই দিক থেকে তুলতে তুলতে ওইদিকে আবার ব্যাক মারছে, ঠিক আছে, মাছের গাদা। মানে এক কাজ করি, যতক্ষণ না পুলিশ তারা এই করি, মানে ওইটুকু গেছে জাস্ট ওইটুকু, তারপর আবার ব্যাক এসছে, দুটো মাছ বেঁধেছে। এই মাছটা কিন্তু ভাগ্যে ছিল না। দেখো কয়টুকু পুঁটি। তো দেখো আমরা এই যে জায়গায় মাছ ধরছি, এই যে বর্ডারের ওই পারে বাংলাদেশ, ঠিক আছে। বাংলাদেশ, যারা বাংলাদেশ থেকে দেখো সবাই কিন্তু একটা সুন্দর একটা কমেন্ট করে দেবে, ঠিক আছে, কারণ বাংলাদেশ বর্ডারের সাইডে কিন্তু আমাদের বাড়ি। তো
তো বাংলাদেশ বর্ডারের পাশে কিন্তু আমরা চলে এসেছি এখন মাছ ধরতে। তোমার কি গেল একটা বর্ডারের সাইডে মাছ ধরছে, বর্ডারের ওই সাইডে বাংলাদেশ। ওই যে তো গাইস আমাদের কিন্তু জাল পাতা কমপ্লিট, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ জাল পেতে জাস্ট আমরা কিন্তু 5-10 মিনিট এখানে ওয়েট করেছি। আর দেখতে পাচ্ছ কতগুলো মাছ এর মধ্যে। তো গাইস আমাদের কিন্তু জাল পাতা কমপ্লিট, ঠিক আছে? এবার আমরা জাল পাতার পরে যে এতগুলো মাছ পাবো কোনোদিন মানে ভাবতেই পারি না। আমরা ভাবছিলাম জাল পেতে চলে যাবো, কালকে সকালবেলা মানে তুলবে যে মাছ বেঁধেছে কিনা, ঠিক আছে? তো মানে পাতার সাথে সাথে এতগুলো মাছ বেঁধেছে, তার মানে ভাবো যে কালকে সকালবেলা কত মাছ ধরবে, ঠিক আছে? তখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। চলো টাটা।